আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। একটি শিশু জন্ম নেওয়ার পর সে কি কেবলই মাটির একটি তাল, নাকি তার ভেতরে লুকিয়ে থাকে একটি ঘুমন্ত মহাবিশ্ব? আমরা অনেকেই মনে করি সন্তান জন্মগতভাবেই প্রতিভাবান হয়, কিন্তু আধুনিক গবেষণা এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রবাদ প্রতিম বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের বাণী বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো এপিজে আব্দুল কালামের এমন 8টি শক্তিশালী শিক্ষা যা আপনার সন্তানকে শুধু মেধাবী নয়, করে তুলবে প্রকৃত বুদ্ধিমান এবং দূরদর্শী। তাছাড়াও ভিডিওটিতে থাকছে আইনস্টাইনের শৈশব এবং ছোটদের জন্য তার 5টি সোনালী শিক্ষা, আলবার্ট আইনস্টাইন লেসন্স ফর কিডস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন একজন সাধারণ শিশুকে কিভাবে অসাধারণ ব্যক্তিতে রূপান্তর করা সম্ভব। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। প্রথম শিক্ষা, কৌতূহলকে দাবিয়ে রাখবেন না, প্রশ্রয় দিন। বিজ্ঞান বলে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীরা তাদের শৈশবে সবচেয়ে বেশি প্রশ্ন করতেন। ডক্টর কালাম স্যার বলতেন, কৌতূহল হলো শেখার প্রথম এবং প্রধান শর্ত। আপনার সন্তান যখন কোনো অদ্ভুত প্রশ্ন করবে তখন তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেবেন না, তার প্রশ্নের উত্তর খুঁজে পেতে তাকে সাহায্য করুন। কৌতূহলী শিশুই আগামী দিনে উদ্ভাবক, এটা মাথায় রাখবেন। 2 নম্বর শিক্ষা, মুখস্থ বিদ্যায় নয়, গভীর উপলব্ধিতে জোর দিন। পরীক্ষায় ভালো ফল বা জিপিএ 5 পাওয়ার অন্ধ ইঁদুর দৌড়ে সন্তানকে নামাবেন না। কালাম স্যার সবসময় শিক্ষার মূল উদ্দেশ্য হিসেবে বোধগম্যতা বা আন্ডারস্ট্যান্ডিং এর উপর জোর দিয়েছেন। মুখস্থ করা জ্ঞান পরীক্ষার খাতায় কিছুক্ষণের জন্য থাকে, কিন্তু উপলব্ধির জ্ঞান সারা জীবন মানুষের পথ দেখায়। 3 নম্বর শিক্ষা, ব্যর্থতাকে জীবনের শেষ বলে মনে করাবেন না। ব্যর্থতা হলো সাফল্যের সবচেয়ে বড় সিঁড়ি। ডক্টর কালাম স্যারের নিজের জীবনই এর সবচেয়ে বড় প্রমাণ। তিনি বিশ্বাস করতেন শেখার প্রক্রিয়ায় ভুল করা মানেই আপনি নতুন কিছু ট্রাই করছেন। সন্তান কোনো পরীক্ষায় বা কাজে ফেল করলে বকাঝকা না করে তাকে বোঝান কেন সে ব্যর্থ হয়েছে এবং সেখান থেকে সে কি শিক্ষা পেল। 4 নম্বর শিক্ষা, পড়ার সংস্কৃতি গড়ে তুলুন। একটি ভালো বই 1000 বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একজন লাইব্রেরির সমান। সন্তানদের হাতে মোবাইল বা ট্যাব তুলে দেওয়ার বদলে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। গল্প, ইতিহাস, বিজ্ঞান কিংবা সফল মানুষের জীবনী পড়ার অভ্যাস শিশুর কল্পনা শক্তি এবং বুদ্ধিমত্তা বহু গুণ বাড়িয়ে দেয়। 5 নম্বর শিক্ষা, স্বপ্ন দেখতে শেখান বাচ্চাকে এবং বড় স্বপ্ন বড় করুন। কালাম স্যারের একটি বিখ্যাত বাণী আপনারা সবাই জানেন, স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না। আপনার সন্তানকে বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করুন। আকাশ ছোঁয়া স্বপ্নই মানুষকে তার সর্বোচ্চ সম্ভাবনার দিকে ধাবিত করে। যে শিশু বড় স্বপ্ন দেখে তার মস্তিষ্কও সেই লক্ষ্য অর্জনের জন্য বুদ্ধিমত্তার সাথে কাজ করতে শুরু করে। 6 নম্বর শিক্ষা, কাজের মাধ্যমে নৈতিকতা এবং মূল্যবোধের শিক্ষা দিন। কেবল বুদ্ধিমত্তায় কেউ বড় হতে পারে না যদি তার চরিত্র বা নৈতিকতা না থাকে। কালাম স্যার বলতেন, জ্ঞান ছাড়া চরিত্র বিপজ্জনক, আর চরিত্র ছাড়া জ্ঞান অর্থহীন। সন্তানকে ছোটবেলা থেকেই সততা, সহানুভূতি, বড়দের শ্রদ্ধা করা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা শেখান। চরিত্রবান বুদ্ধিজীবী সমাজের আসল সম্পদ। 7 নম্বর শিক্ষা, নিজের কাজ নিজে করার স্বাধীনতা দিন। অতিরিক্ত কেয়ার বা অতি সুরক্ষিত পরিবেশে বড় হওয়া শিশুরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। কালাম স্যারের শিক্ষা অনুযায়ী শিশুদের ছোট থেকেই আত্মনির্ভরশীল হতে শেখাতে হবে। তাদের নিজেদের ছোটখাটো কাজ নিজেদের করতে দিন। এতে তাদের মস্তিষ্কের প্রবলেম সলভিং স্কিল বা সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায়। 8 নম্বর শিক্ষা, সৃজনশীল পরিবেশ এবং সঠিক সঙ্গ নির্বাচন। একটি শিশু তার পারিপার্শ্বিক পরিবেশ এবং সঙ্গীদের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। তাকে এমন একটি পরিবেশ দিন যেখানে সে তার সৃজনশীলতা প্রকাশ করতে পারে। তা হতে পারে আঁকাআঁকি মানে ড্রয়িং, কোডিং, গার্ডেনিং বা মিউজিক। একই সাথে তার সঙ্গ কেমন হচ্ছে সেদিকেও তীক্ষ্ণ নজর রাখুন। ডক্টর এপিজে আব্দুল কালাম বিশ্বাস করতেন এই দেশের প্রতিটি শিশুই এক একটি অদম্য শক্তির উৎস। আজকের আপনার ছোট্ট একটি সঠিক পদক্ষেপ আপনার সন্তানকে আগামী দিনের একজন দেশ সেরা নেতা বা বিজ্ঞানী বানিয়ে তুলতে পারে। আপনার সন্তানকে বুদ্ধিমান করে তুলতে আজ থেকেই এমন 8টি শিক্ষার কোনটি আপনি মেনে চলা শুরু করছেন কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। ভিডিওর এই সেগমেন্টে থাকছে আইনস্টাইনের শৈশব এবং ছোটদের জন্য ওনার 5টি সোনালী শিক্ষা, আলবার্ট আইনস্টাইন লেসন্স ফর কিডস। আচ্ছা বলুন তো,
আপনার সন্তান কি খুব বেশি প্রশ্ন করে, সব কিছুতে কেন আর কিভাবে জানতে চায়? বিরক্ত না হয়ে বরং খুশি হন, কারণ ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান মানুষ আলবার্ট আইনস্টাইন ছোটবেলায় ঠিক এমনটাই ছিলেন। মজার বিষয় হলো, ছোটবেলায় আইনস্টাইনকে তার শিক্ষকরা স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তারা ভেবেছিল এই ছেলে জীবনে কখনো কিচ্ছু করতে পারবে না, অথচ সেই ছেলেই বড় হয়ে পুরো দুনিয়ার বিজ্ঞান বদলে দিয়েছিলেন। ভিডিওর এই সেগমেন্টে আমরা জানবো আইনস্টাইনের শৈশবের কিছু দারুণ ঘটনা এবং তার 5টি স্পেশাল শিক্ষা, যা আপনার সন্তানকে করে তুলবে কৌতূহলী এবং প্রতিভাবান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই চমকে যাবেন, একদম স্কিপ করবেন না। ছোটদের জন্য আইনস্টাইনের 5টি শিক্ষার মধ্যে প্রথম শিক্ষা, অজস্র প্রশ্ন করা থামাবেন না। কিপ আস্কিং ওয়াই। ছোটবেলায় আইনস্টাইন যখন স্কুলে পড়তেন, তখন তিনি শুধু শিক্ষকের কথা অন্ধের মতো বিশ্বাস করতেন না, তিনি সবকিছুর পেছনে কেন জানতে চাইতেন। শিক্ষকরা তাকে বলতেন সে নাকি বোকাশোকা, কারণ সে অনেক বেশি প্রশ্ন করত। আপনার জন্য পরামর্শ কি? আপনার সন্তান যখন নানা ধরনের অদ্ভুত প্রশ্ন করবে, তখন তাকে ধমক দেবেন না, তার কৌতূহলকে বাঁচিয়ে রাখুন। মনে রাখবেন, আজকের কৌতূহলী প্রশ্নই আগামী দিনের বড় বিজ্ঞানী বা উদ্ভাবক তৈরি করে। 2 নম্বর শিক্ষা, মুখস্থ করা নয়, নিজের হাতে কলমে শেখা, লার্নিং বাই ডুইং। আইনস্টাইনের বাবা ওনাকে ছোটবেলায় একটি পকেট কম্পাস উপহার দিয়েছিলেন। সেই কম্পাসের কাঁটা সবসময় উত্তর দিকে কেন ফিরে যায়, এই ছোট্ট রহস্য নিয়ে আইনস্টাইন ঘন্টার পর ঘন্টা ভেবেছিলেন। আপনার জন্য পরামর্শ হচ্ছে, বাচ্চাদের শুধু বইয়ের পাতা মুখস্থ করাবেন না, তাদের চারপাশে প্রকৃতি, বিজ্ঞান বাক্স, সায়েন্স বক্স বা ছোটখাটো প্রজেক্টের মাধ্যমে হাতে কলমে শেখান। হাতে কলমে শেখা জ্ঞান শিশুরা কখনো ভুলে না। 3 নম্বর শিক্ষা, ভুল করা মানেই নতুন কিছু শেখা। মিস্টেকস আর প্রুফ দ্যাট ইউ আর ট্রাইং। ছোটবেলায় গণিত বা ফিজিক্সের অনেক হিসেবে আইনস্টাইন ভুল করেছেন, কিন্তু তিনি কখনো ভয় পাননি। তিনি বলতেন যে মানুষ কখনো ভুল করে না, সে আসলে নতুন কিছু চেষ্টা করার সাহসই করেনি। আপনার জন্য কি পরামর্শ? আপনার সন্তান কোনো পরীক্ষায় কম নম্বর পেলে বা খেলায় হেরে গেলে তাকে একদম বকাঝকা করবেন না, তাকে বোঝান ভুল করা অপরাধ নয়, ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই আসল ভুল। এতে তাদের মনের ভয় দূর হবে এবং তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। 4 নম্বর শিক্ষা, পড়ার অভ্যাস এবং গভীর মনোযোগ, দ্য পাওয়ার অফ ডিপ ফোকাস। আইনস্টাইন খুব শান্ত স্বভাবের ছিলেন এবং তিনি বই পড়তে ভীষণ ভালোবাসতেন। তিনি জটিল কোনো সমস্যা পেলে তার পেছনে দিনের পর দিন সময় দিতেন, যতক্ষণ না সেটা সমাধান মিলছে। আপনার জন্য কি পরামর্শ? আজকের দিনে ইউটিউব শর্টস বা মোবাইল গেমের কারণে বাচ্চাদের মনোযোগ বা ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে। তাদের হাতে গল্প এবং বিজ্ঞানের ভালো বই তুলে দিন। বই পড়ার অভ্যাস তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেয়। আইনস্টাইনের 5 নম্বর শিক্ষা, কল্পনা শক্তি হলো জাদুকরি ডানা। ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ। আইনস্টাইনের সবচেয়ে বিখ্যাত কথাটি হলো, কল্পনা শক্তি জ্ঞানের চেয়েও বেশি শক্তিশালী। তিনি জটিল কোনো সূত্র খাতায় লেখার আগে নিজের মনে কল্পনা করতেন যে তিনি আলোর তরঙ্গের সাথে দৌড়াচ্ছেন। আপনার জন্য কি পরামর্শ? আপনার সন্তানকে বড় স্বপ্ন দেখতে দিন, তাকে আকাশে ওড়ার বা নতুন কিছু আবিষ্কার করার স্বপ্ন দেখান। যার কল্পনা শক্তি যত শক্তিশালী, সে তত দ্রুত সমস্যার সমাধান করতে পারে। তাহলে বুঝলেন তো, আইনস্টাইন জন্ম থেকেই সুপারহিরো ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন তার কৌতূহল, কল্পনা শক্তি আর জেদের কারণে। আপনার সন্তানের ভেতরেও কিন্তু লুকিয়ে আছে একজন আইনস্টাইন, শুধু তাকে সঠিক পরিবেশ আর উৎসাহ দিতে হবে। তো কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।